আমি আপনাদের বিবেকের কাছে বিচার দিলাম, আপনাদের কি মনে হয় যে উনি যে একজন মা, ওনার যে বাচ্চা মারা গেছে, এখন উনি যে দাঁড়িয়ে আছে এইভাবে কি থাকার কথা? ওনার তো একটা কলিজার টুকরা যদি মারা গেলে, যে বাচ্চা মারা গেলে তার কলিজার ভিতরে কি হওয়ার কথা আপনারা একটু চিন্তা করেন, একটু ভাবেন। মনে করো যে মোবাইলটা যদি এটা ছুঁয়ে গেল হয়, প্রায় প্রায় বাচ্চাটাকে এত টর্চারিং করা হয়, এত মারধর। কোনটা ওর মা? ওই যে সামনে ডাহাই মহিলা, ওই যে সামনে ডাহাই মহিলা, ওই যে সামনে ডাহাই মহিলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে এখন চলে আসলাম যে বিষয়টা নিয়ে। এখানে একটা ছোট্ট বাচ্চাটা কি ছেলে না মেয়ে? একটা মেয়ে বাচ্চা, 10 বছর বয়স, ঠিক আছে। বাচ্চাটা গলায় দড়ি দিয়ে মারা গেছে। এর সত্যতা যাচাই করার জন্য পুলিশ আসছে। আর তাছাড়া এলাকাবাসী, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক এলাকাবাসী লোকজন চলে আসছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে যে লোকজন চলে আসছে যে এখানে দেখাও পুরাটা। এখানে এলাকাবাসী চলে আসছে যে এখানে কি কারণে বাচ্চাটা মারা গেছে, এখন পর্যন্ত কিন্তু সেটার উল্লেখযোগ্য কোনো কথা আমরা শুনতে পারি নাই। আমরা যখনই শুনেছি যে এখানে বাচ্চা একটা মারা গেছে এবং সেটা গলায় দড়ি দিয়ে, সঙ্গে সঙ্গে আমরা এখানে চলে আসছি। দেখি দেখি একটু 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 1 মিনিট দেখি। আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতে ছিলাম না, কোথায় গেছিলেন? কিস্তি দিবে গেছি, কিস্তি দিয়ে আসি দেখি ছাওয়া দরজা দিছে, কচি খুলি দিছে, পরে ওই পাশে গেছি। আসি দেখেন কি গলায় অন্য পেশা। না আসি ওই যে ভুট্টের পাতা আনবে গেছি, ভুট্টের পাতা পাই নাই না, সিঁড়ি নেই। কটা মাছ নিয়ে এসছি, মাছ কটা কুটি ধুয়ে ফ্রিজে থুয়ে গেছি। ফ্রিজে থুয়ে আমার যাওক নিয়ে এসি, মাথার তেল দিব। তারপর যে এখানে পান সবাই কালকে পান ধুয়ে এই রুমত কটা দিছে, ওই রুমত কটা দিছে। এই তাকে বিলি যাবার ধরে দেখি এই অবস্থা। আচ্ছা, আপনার মেয়ের নাম হচ্ছে ফাতেমা, হ্যাঁ ফাতেমা, পরে ক্লাস 5-এ, ক্লাস বয়স 10 থেকে 11 বছর। 11 বছর। কোন স্কুলে পড়ে? আদর্শ, বালাহাট আদর্শ প্রাইমারি। প্রাইমারি আদর্শ। আচ্ছা ঠিক আছে। এখন কথা হইলো যে এইটুক বাচ্চা, মানে আপনার কি ধারণা কি কারণে সে এরকম কাজ করতে পারে? মনে করো যে মোবাইলটা যদি এটা ছুঁয়ে গেল হয়, গা পাও দিয়ে হয়তো মোবাইলটা দেখিল হয়। মোবাইলের নিশে হালকা যুগের ছাওয়া। টাচ মোবাইল না, টাচ মোবাইল আছে বাপেরটা, সেটা নিয়ে গেছে। ছোট মোবাইলে আমি মেমোরি লোড দিয়ে আনছি। আচ্ছা, এইখানে আরেকটা বিষয়, এই আপনারা কেউ কথা বলেন না তো প্লিজ। আমি একটা বিষয় এখানে সামনে শুনলাম যে মানে প্রায় প্রায় বাচ্চাটাকে এত টর্চারিং করা হয়, এত মারধর করা হয়, ভয়ের কারণে বাচ্চা কখনো ওই নদীর পারে, কখনো ভুট্টা বাড়ির ভিতরে খেলায় ভুট্টা বাড়ির ভিতরে ভয়ে নাকি শুকায় থাকে। না, ভুট্টা বাড়ির কোনো সময় শুপে থাকে না। ওই দাদি ঘরে বাড়ির পশ্চিমে গেট আছে, ওটা কোনো খেলা খেলায়, আরো ছাওয়া আছে, তাক ভয়ে খেলা খেলা। আপনারা কখনো ডাংমার করেন না বাচ্চাটাকে? হয়তো মা হয় ছাওয়া জন, মেয়ে মানুষ একলা তো শাসন মাসুন করা লাগে। আপনার কয়টা বাচ্চা? আমার আপনাকে 10 বছর 4টে, একটা ওই যে মুন্সিগঞ্জ যায় পানিত পড়ি মারা গেছে। বর্তমানে মেয়েটা সহকারে 3টে। মানে আপনার 4টা বাচ্চা, একটা মুন্সিগঞ্জ গেছিলেন যখন কাজ করার জন্য, তখন সেটা পানিত পড়ি মারা গেছে, আর মেয়েটা এখানে মারা গেল। হ্যাঁ, তো আসলে আপনার কি মনে হয় এইসব মৃত্যুটা কি স্বাভাবিক? এটা তো আমি এটাই চিন্তা করছি, আমি জীবনও কল্পনা করবেন আজকে ছাওয়াক আমি একটা ফুলের টোকাও দেয়নি। লাশ নামাইছিল কে? লাস্ট যে আমি পান আনবে যা দেখি ওই অবস্থা, তো আমি অ্যাকসেপ্ট করে আমি তলতি ধরি, আমার পরে হাত পাও নুলে পরে আমার যাও যে আমার সেক্রন শুনে যাওটা বাইরে ছিল, আমার সেক্রন শুনে যাওটা ওই দরজাটা দেওয়া ছিল, যাওটা এই দরজা দিয়ে এদিকে যা দেখে ওই অবস্থা। পরে উনি ওই যাওটা যায় আমার ভাসুরক ডাকে নিয়ে এসছে। আনার পরে নামে নিয়ে যায় বাইরে ছোঁয়াইছে। আপনি কি ছোঁয়ার পরে 4-5 জনে হাতে পায়ে তেল মাখাইছে। তখনও কি আপনাদের মানে মনে হয়েছিল যে বেঁচে আছে? তেল মাখাইছে উমরা গুলে, উমরা জানে ভালো। কারণ এটা কিন্তু লাশ একটা যখন কোনো মানে সেটা বাচ্চা হোক আর বড় মানুষ হোক, যদি মারা যায় তাহলে সেই লাশ কিন্তু নামানো একটা আইনত দণ্ডনীয় অপরাধ। এটা এই যে আপনারা লাশটা হুট করে নামাইলেন প্রশাসন ছাড়া, এটা কি ঠিক করছেন? এটা তো আর আমরা অতটুকু তো আর জানি না, এটা এখন নামাইছে, এটা তো আর অতটুকু জানি না। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন যে মেয়েটা আছে, নাম হচ্ছে কি যেন আপনার মেয়ের নাম? ফাতেমা। ফাতেমার মার সঙ্গে আমরা কথা বললাম। ফাতেমার মার বক্তব্য হচ্ছে যে পান নিতে আইসে দেখে যে মেয়ে হঠাৎ ইয়া করে। তো আসলে আমি আপনাদের বিবেকের কাছে বিচার দিলাম, আপনাদের কি মনে হয় যে উনি যে একজন মা,
ওনার যে বাচ্চা মারা গেছে এখন উনি যে দাঁড়িয়ে আছে এইভাবে কি থাকার কথা? ওনার তো একটা কলিজার টুকরা যদি মারা গেলে, যে বাচ্চা মারা গেলে তার কলিজার ভিতরে কি হওয়ার কথা আপনারা একটু চিন্তা করেন, একটু ভাবেন যে বাচ্চা মারা গেছে উনি এখনো টনটনা কিভাবে আছে, আমার মাথায় আসে না যে কিভাবে সম্ভব। ঠিক আছে, একটা 10 বছরের বাচ্চা কিভাবে গলায় দড়ি দিয়ে মারা যেতে পারে? ঠিক আছে, আমি আপনাদের বিবেকের কাছে বিচার দিলাম, আপনাদের বিবেক দিয়ে আপনারা বিচার করুন যে এত লোকজন এইখানে, এত লোক ভেঙে আসছে চতুর্দিক থেকে, আপনাদের বিবেকের কাছে বিচার দিলাম যে আপনারা বিবেককে প্রশ্ন করুন যে একটা মেয়ে বাচ্চা 10 থেকে 11 বছর বয়স, যে বাচ্চাটা ক্লাস 5-এ পড়ে, এই বাচ্চা কিভাবে গলায় দড়ি ওন্না পেঁচিয়ে মরতে পারে? আমার মাথায় আসে না। আপনাদের বিবেকের কাছে বিচার দিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।